পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে ব্রেকফাস্ট মিটিং করছেন বাণিজ্য উপদেষ্টা বিডা ও এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য, কৃষি, শিল্প সচিব সহ মোট ২০ জনের মতন। এছাড়াও আজ দেখা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামাতের আমিরের সঙ্গেও। ব্রেকফাস্ট মিটিংয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে সংকট মেটানো যায় তা নিয়ে আলোচনা চলছে। এতে পাকিস্তানের সফররত বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও উপস্থিত আছেন। এর আগে ইসহাক দারের সফর উপলক্ষে শনিবার রাতে গুলশানে পাকিস্তান হাউসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতি রয়েছে। তিনি উল্লেখ করেন যে দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন, সামাজিক রীতিনীতি এবং সাহিত্যিক অভিব্যক্তির ওপর ভিত্তি করে তৈরি। দর্শক, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আজকের কর্মসূচির সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মোর্শেদ হাসিব। হাসিব, জানাবেন ব্রেকফাস্ট মিটিং শেষ হয়েছে কিনা, আর আজকে তো খালেদা জিয়ার সাথে জামাতের আমিরের সাথে মিটিং হওয়ার কথা রয়েছে, ঠিক কখন হবে, কটা নাগাদ হবে, সবকিছু মিলে জানাবেন। শাকিল, কিছুক্ষণ আগে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম। চ্যানেল 24 থেকে তার প্রশ্ন ছিল যে কিছুক্ষণ পরে যে বৈঠকটি হচ্ছে এবং আজ সম্পূর্ণ সফরটি নিয়ে তিনি কি ভাবছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এই পুরো সফরটি অত্যন্ত ইতিবাচক এবং তিনি মনে করেন যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই সফর কাজে লাগবে। এবং তার এটা কিন্তু ধারাবাহিকতা যে গতকালকে তিনি যে সুশীল সমাজ, রাজনীতিবিদ এবং অন্যান্য সবার সাথে যে বৈঠক করেছেন, সেখানে সবাইকে তিনি বলেছেন যে সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক তারা করতে চায়। অর্থাৎ দুদেশের সম্পর্ক যেখানে থমকে গিয়েছিল সেখান থেকে শুরু করতে চায়, নতুন করে শুরু করতে চায় এবং সেই সম্পর্কে গতি আনতে চায়। তো কিছুক্ষণ আগে যে বৈঠকটি শেষ হয়েছে, বাণিজ্য উপদেষ্টা ছিলেন সেখানে, বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংক গভর্নর, এনবিআর চেয়ারম্যান, বিডার চেয়ারম্যান সহ অন্তত ১.৫ ডজন সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মূলত আলোচনা হয়েছে দুদেশের বাণিজ্যিক সম্পর্কের নানান দিক দিয়ে এবং এটা সম্প্রসারণ নিয়ে, যেখানে ডিপ সি পোর্ট নিয়ে আলোচনা হয়েছে, যেখানে শিপ রিসাইকেল নিয়ে আলোচনা হয়েছে, যেখানে পণ্য আদান প্রদান নিয়ে আলোচনা হয়েছে, যেখানে ফার্মাসিউটিক্যালস নিয়ে আলোচনা হয়েছে, বেশ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। তারা কেউ এখন পর্যন্ত ব্রিফ করবে কিনা সেটি নিশ্চিত নয়, তবে আমরা যেহেতু এখানে উপস্থিত আছি, আমরা আশা করছি যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিছুক্ষণের মধ্যে যে বৈঠকটি শুরু হবে, দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকটি শুরু হবার আগে অন্তত এখান থেকে যারা উপদেষ্টা যারা ছিলেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের থেকে হয়তো আমরা কিছুটা জানতে পারবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের সাথে পাকিস্তানের যে স্টেট ব্যাংক আছে, যারা সরাসরি কাজ করতে চায় এবং সরাসরি সম্পর্ক স্থাপন করতে চায়। দীর্ঘদিন ধরে যে সম্পর্কে নানান ধরনের স্থবিরতা ছিল, সেগুলো কাটিয়ে তারা সামনে এগিয়ে চায়। তো এই ছিল এখন সর্বশেষ আমার কাছ থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন, বাণিজ্য সম্ভাবনা নিয়ে যে মিটিংটি চলছিল সেটি শেষ হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব।